স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 55 ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুরের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিও। এখানে রিডিং স্কিল সিন যেটা দেওয়া রয়েছে প্রথমে, সেটা তোমাদের টেক্সট বইয়ের 2 নম্বর অধ্যায় অর্থাৎ দ্য রিডল থেকে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা সেটা বাড়িতে পড়ে নিয়েছো, চ্যাপ্টারটা অর্থাৎ গল্পটা সম্পর্কে তোমরা জানো। তো আমি সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। একের দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ নিচে যে প্যাসেজটা দেওয়া আছে সেটাকে মন দিয়ে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর করো। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1. হোয়েন ক্যান এ পারসন অ্যাপ্রিসিয়েট বিউটি, কখন একজন মানুষ সৌন্দর্যের প্রশংসা করতে পারে। এ পারসন ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি হোয়েন হি হ্যাজ পিস অফ মাইন্ড, অর্থাৎ একটা মানুষ তখনই সৌন্দর্যের প্রশংসা করতে পারে যখন তার মনে শান্তি থাকে। 2 প্রশ্নে রয়েছে হোয়াট ডিড বীরবল সাজেস্ট টু গেট দ্য অ্যান্সার টু এম্পেরর আকবরস কোয়েশ্চেন, সম্রাট আকবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বীরবল তাকে কি করতে উপদেশ দিয়েছিলেন। টু গেট দ্য অ্যান্সার টু এম্পেরর আকবরস কোয়েশ্চেন, সম্রাট আকবরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বীরবল সাজেস্টেড হিম, বীরবল তাকে বলেছিলেন টু কল হিজ কোর্টিয়ার্স টুগেদার, তার সমস্ত সভাসদদের একত্রিত করতে, অর্থাৎ এক জায়গায় জড়ো করতে। বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং সেখানে একটা শূন্যস্থান রয়েছে। তো তোমাদের এই প্যাসেজ থেকে পড়ে নিয়ে সেই শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে বলা হয়েছে। বীরবল ডেসক্রাইব দ্য মুঘল এম্পায়ার অ্যাজ, বীরবল সম্রাট আকবরকে অর্থাৎ মুঘল সম্রাট আকবরকে কিভাবে বর্ণনা করেছিলেন। দ্য গ্রেটেস্ট কিংডম অফ দিস আর্থ, এম্পায়ার মানে সাম্রাজ্য, তো মুঘল সাম্রাজ্যকে কি বলে বর্ণনা দিয়েছিলেন বীরবল। দ্য গ্রেটেস্ট কিংডম অফ দিস আর্থ মানে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় রাজ্য। 2 দাগে চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছে। এখানে যে প্যাসেজটা এখানে দেওয়া নেই, প্যাসেজটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের 3 নম্বর অধ্যায় অর্থাৎ উই আর 7 এই কবিতাটা থেকে দেওয়া রয়েছে। তো আমি আশা করছি সবাই তোমরা সেই কবিতাটা পড়ে নিয়েছো। তো আমরা কোয়েশ্চেনগুলো এবার সলভ করে নেব। একের দাগে রয়েছে দ্য গার্ল লিভড ইন এ লিটল হাট, মেয়েটি বাস করত একটি ছোট্ট কুঁড়ে ঘরে। 2. হোয়েন জওহরলাল নেহরু রোট দ্য সিরিজ অফ লেটার্স টু হিজ ডটার ইন্দিরা, সি লিভড ইন এলাহাবাদ, এটা দ্য বুক অফ নেচার থেকে দেওয়া আছে প্রশ্নটা, যে যখন জওহরলাল নেহরু তার মেয়েকে অনেক চিঠি লিখতেন তখন তিনি কোথায় থাকতেন। সরি স্টুডেন্টস, এখানে অ্যান্সারটা মুসৌরি হবে, কারণ এখানে তার মেয়ে কোথায় থাকতেন সেই প্রশ্নটি করা হয়েছে। তো অ্যান্সারটা একটু ঠিক করে নিও, এটা মুসৌরি হবে। এলাহাবাদে জওহরলাল নেহরু থাকতেন। 3 দাগে হচ্ছে 2 অফ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভড অ্যাট কনওয়ে, 2জন ভাই বোন কনওয়েতে থাকতো উই আর 7 কবিতায়। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় নিচের প্রশ্নটির উত্তর লেখো। হাউ মাচ ওয়াজ দ্য ডিস্টেন্স অফ দ্য গ্রেভস, কবরের দূরত্ব ঠিক কতটা ছিল ফ্রম দ্য ডোর অফ দ্য কটেজ, সেই কুঁড়ে ঘরের দরজা থেকে। দ্য ডিস্টেন্স অফ দ্য গ্রেভস ওয়াজ 12 স্টেপস অর মোর ফ্রম দ্য ডোর অফ দ্য কটেজ, সেই কুঁড়ে ঘরের দরজা থেকে 12 পা বা তার সামান্য বেশি দূরে সেই কবরগুলোর দূরত্ব ছিল। এরপরে আমরা গ্রামার আর ভোকাবুলারিটা দেখে নেব। 4 দাগে রয়েছে রাইট দ্য পজেসিভ ফর্মস, পজেসিভ ফর্ম লিখতে হবে এগুলোর। নাম্বার 1 দ্য হ্যান্ডব্যাগস মেড ফর লেডিস, মেয়েদের জন্য তৈরি হওয়া যে হ্যান্ডব্যাগ সেগুলোকে বলা হচ্ছে লেডিস হ্যান্ডব্যাগ। বানানটা দেখে নিও, LADIES অ্যাপোস্ট্রফি, অর্থাৎ মেয়েদের হ্যান্ডব্যাগ। দ্য বাস সার্ভিস ফর ওমেন, মেয়েদের জন্য যে বাসের সার্ভিসটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ওমেন্স বাস সার্ভিস, ওমেন অ্যাপোস্ট্রফি এস, ওমেন্স বাস সার্ভিস।
5 দাগে রয়েছে মেক অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের তৈরি করতে বলা হয়েছে। রিয়েল মানে প্রকৃত, আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তব। বোর মানে একঘেয়ে, বোরডাম মানে হচ্ছে একঘেয়েমি। 6 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1, হি ডিড নট বাই দ্য বুকস। সে বইগুলি কেনেনি। মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে বলা হচ্ছে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে। হি সোল্ড দ্য বুকস, তিনি বইগুলি বিক্রি করেছিলেন। পরে রয়েছে 2 দাগে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়টাকে আলাদা করতে বলা হয়েছে। তো এখানে রয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এটা কাউকে বলা হচ্ছে। এখানে একটা হিডেন সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে ইউ, অর্থাৎ এখানে সেন্টেন্সটা এইভাবে বলা হবে ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে হিডেন সাবজেক্ট ইউ, এটাই এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা হয়ে যাবে প্রেডিকেট। এর পরের প্রশ্নে আছে হুডরে উই হ্যাভ ওন দ্য কম্পিটিশান। কি মজা, আমরা কম্পিটিশানটাই জিতে গেছি। এটা হচ্ছে এক্সক্ল্যামেটরি বা বিস্ময়বোধক বাক্য। রাইট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স। এখানে সেন্টেন্সের ফাংশন অর্থাৎ কি প্রকৃতির বাক্য সেটা বলতে বলা হয়েছে, তো এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হবে। 4, এ ড্যাশ অফ মাঙ্কিস মানে একদল বাঁদর, এটাকে আমরা লিখব ট্রুপ, TRPP ট্রুপ। এ ট্রুপ অফ মাঙ্কিস মানে একদল বাঁদর। 5 হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর মানে তিনি হলেন একজন পরিচালক। রিরাইট দ্য সেন্টেন্স বাই চেঞ্জিং দ্য জেন্ডার্স অ্যাপ্রোপ্রিয়েটলি। এখানে জেন্ডার চেঞ্জ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে বলা হয়েছে, তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিক্স। তিনি তো এখানে হয়ে যাবে সি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিক্স মানে তিনি হলেন একজন পরিচালিকা। হুইচ ইজ হিজ পেন, কোনটি তার পেন। আইডেন্টিফাই দ্য প্রোনাউন অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দেয়ার টাইপস। অ্যাডজেক্টিভ আর প্রোনাউন খুঁজে তাদের টাইপ লিখতে হবে। হুইচ ইজ হিজ পেন, এখানে হিজটা হচ্ছে পজিটিভ প্রোনাউন আর হুইচটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটিস। ওয়ান মাস্ট ডু মানে একজনকে অবশ্যই করতে হবে ওয়ান্স ডিউটিস তার কাজ। এখানে পজিটিভ ফর্ম বসাতে দিয়েছে, তো এখানে ওয়ান্স হবে ONE'. ভেরি ফিউ ফাস্ট বোলার্স আর অ্যাজ গুড অ্যাজ বুমরা। চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। খুব কম ফাস্ট বোলারই রয়েছে যারা বুমরার মতো ভালো। তাহলে এই সুপারলেটিভ করলে আমরা পাবো বুমরা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার্স। বুমরা হলেন একজন খুব ভালো শ্রেণীর ফাস্ট বোলার। রাইটিং স্কিলে 7 দাগে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন সুকুমার রায় ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো। নিচে যে সমস্ত হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে 120টা শব্দের মধ্যে সুকুমার রায়কে নিয়ে একটি প্যারাগ্রাফ অর্থাৎ প্রবন্ধ লিখতে হবে। সুকুমার রায় ওয়াজ এ বেঙ্গলি পোয়েট, প্লে রাইট অ্যান্ড হিউমারিস্ট। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি কবি, একজন নাট্যকার এবং একজন রসিক মানুষ। হি ওয়াজ বর্ন অন 30th অক্টোবর 1887। 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তার বাবার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অ্যান্ড মাদার্স নেম ইজ, এটা ওয়াজ করবে কারণ পাস্টে লেখা হচ্ছে যেহেতু। মাদার্স নেম ওয়াজ বিধুমুখী দেবী এবং তার মায়ের নাম ছিল বিধুমুখী দেবী। হি হ্যাড কমপ্লিটেড হিজ আর্লি এডুকেশন ফ্রম সিটি কলেজ স্কুল। তিনি তার প্রথম স্কুল জীবনের পড়াশোনা শেষ করেছিলেন সিটি কলেজ স্কুল থেকে। অ্যান্ড দেন গ্র্যাজুয়েটেড ফ্রম প্রেসিডেন্সি কলেজ, এবং তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক হন। আফটার দ্যাট তারপর হি ট্রেন্ড ইন ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি ফ্রম ইংল্যান্ড। তারপর তিনি ইংল্যান্ড থেকে ফটোগ্রাফি আর প্রিন্টিং টেকনোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত হন। হি রোট মেনি পোয়েমস অ্যান্ড ড্রিউ পিকচার অ্যান্ড পাবলিশড দ্য চিলড্রেন্স ম্যাগাজিন সন্দেশ। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক ছবি এঁকেছেন এবং বাচ্চাদের জন্য সন্দেশ পত্রিকা ছাপিয়েছেন। হিজ ফেমাস ওয়ার্কস ওয়ার আবোল তাবোল, হজবরল, লক্ষণের শক্তিসেল, পাগলা দাসু এটসেট্রা। তার বিভিন্ন কাজের নাম এখানে দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখবে। হি হ্যাড ক্রিয়েটেড মেনি ফানি ক্যারেক্টার্স। তিনি অনেক হাস্যকর চরিত্র ফুটিয়ে তুলেছিলেন, লাইক পাগলা দাসু, কাতবুড়ো,
কুমড়ো পটাশ ইত্যাদি। হি ডাইড অন 10th সেপ্টেম্বর 1923 আফটার সাফারিং ফ্রম অ্যান ইনফেকশাস ফিভার। 10ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে তিনি মারা যান একটি সংক্রামক জ্বরে কিছুদিন ভোগার পর। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।